শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। পথবন্ধু রূপক আপনাদের সাথে আছি। আর শুরু হয়ে গেছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও মহানন্দার বিশেষ অনুষ্ঠান তোমার জন্য আয়োজন। আজকে ষষ্ঠ পর্ব, ষষ্ঠ দিনে আমি রয়েছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে। আর এখানে আমি আজকে এসেছি ওমর ফারুকের বাসায়। সত্যি আমারও ভীষণ ভালো লাগছে। আর তিনিও কিন্তু বেশ কিছু শ্রোতাকে এখানে ইনভাইট করে রেখেছেন। কারা কারা আছেন আমাদের সাথে আমরা শুনবো তাদের নামগুলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। আমার বাসা গোমস্তাপুর উপজেলার চৌডলা ইউনিয়নে। আমি একজন ছাত্র। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান আলী, আমার বাসা চৌডলা ইউনিয়ন। আমার নাম মোহাম্মদ উমর আলী, আমি একজন রেডিও মহানন্দা শ্রোতা। নাম মোহাম্মদ আকাশ, আমি একজন চৌডলার ইউনিয়নের ছেলে। নিশ্চয়ই জেনে নিয়েছেন আজকে শ্রোতাদের নাম পরিচয়। আমাদের সঙ্গে আরও বেশ কিছু শ্রোতা যুক্ত হবে, তাদেরকে আমরা গ্রহণ করে নিব। তবে এখন জানতে চাই, ওমর ফারুক, আপনার বাসায় আমি এসেছি, কেমন লাগছে এবং কেমন অনুভূতি? হ্যাঁ, আমার অনুভূতি খুব আমাকে সুন্দর লাগছে, ভালো লাগছে। এবং এই যে আজকে ঈদের ষষ্ঠ দিন, যে আমাদের ছেলেপিলে এসেছে, আমরা এবং রেডিও মহানন্দার এই যে সব আয়োজন নিয়ে যে আমরা অনুষ্ঠান করছি, বন্ধু তোমার জন্য আয়োজন, তাতে আমাকে খুবই ভালো লাগছে। প্রিয় শ্রোতা, আমি কথা বলছি আর এখানে পাখির এত কলকাকলি আমাকে খুব মুগ্ধ করছে, খুব ভালো লাগছে। নিশ্চয়ই সাউন্ড শুনে বুঝতে পারছেন এখানে পাখির একদম কিচিরমিচির করছে। আপনার কেমন অনুভূতি? আপনার এলাকায় আমি এসেছি। আমাকে অনেক ভালো লাগছে। আমিও রেডিও মহানন্দার একজন নিয়মিত শ্রোতা। আমি চাই যে এরকম অনুষ্ঠান প্রতি বছরই হোক বা প্রতি সময় হোক। পাখির যে চারিদিকে কলরব, তা শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে অনেক মনোমুগ্ধকর। পাখিরাও ঈদের আনন্দে মেতে উঠেছে, মানুষও ঈদের আমেজে মেতে উঠেছে। তাই আমি চাই যে আপনারা সুখে শান্তিতে প্রতিটি পরিবারের এভাবে অনুষ্ঠান দেখে আপনারা সুখে শান্তিতে বসবাস করুন এবং মানুষের মাঝে ঈদ আনন্দ উৎসব নিয়ে মেতে থাকুন। আপনার কেমন অনুভূতি? ঈদ মানে আনন্দ, ঈদ মানে একটি সবার সাথে একসাথে মিলেমিশে ঈদ উদযাপন করা। এই রেডিও মহানন্দা FM এর মাধ্যমে আমরা যে একসাথে হয়ে যে ঈদ আনন্দ উপভোগ করছি, ঈদের ষষ্ঠ দিন আজকে, সেই একটা সুন্দর সময় গিফট দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। আমাকে অনেক ভালো লাগছে এখানে এসে, অনেক ভালো লাগছে, কারণ চারিদিকটা খুব থমথমে হয়ে আছে, কিন্তু পাখির কিচিরমিচির আওয়াজের সাথে বিষয়টা খুবই ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে আপনাদেরকে পেয়ে, আপনারা আমাদের সঙ্গে রয়েছেন তার জন্য। তো জানতে চাই, ঈদুল আজহা মানে কোরবানির ঈদ, মাংস কেমন খাওয়া হয়েছে, কিংবা কোরবানির দিন সকালে শুরু থেকে নামাজ পড়ে তারপরে কি করলেন? ঈদুল আজহা মানে ঈদ মানে আনন্দ, আর ঈদুল আজহার মানে আর একটা এই যে কুরবানি দেওয়া, এই যে তারপরে আত্মীয়দের বাড়ি গোশ নেওয়া দেওয়া, এটা আমার খুবই পছন্দ। এবং মানুষের বাড়ি আসি যাওয়া, বা আমার বাড়ি আসি আমি যাই, কিন্তু এই যে আমি কিন্তু গরুর গোশ খাওয়া খুব পছন্দ করি। এবং এই যে আনাসা, সাত খফলা আনাসা, আবার অন্য খাওয়া, এটা আমার খুব আনন্দের বিষয় একটা। মাংসের কথা বলছেন, কেমন মাংস খেয়েছেন? হ্যাঁ, খুবই আমি মাংস খাওয়া পছন্দ করি এবং আমি এই অনেকটাই খেয়েছি আর কি। আচ্ছা, আপনি কেমন মাংস খেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি ঈদের মাংস অনেকগুলো খেয়েছি এবং খাচ্ছি, আরও খাবো সামনের দিন। আমি চাই আপনারা সবাই মিলেমিশে পরিবারের সাথে ঈদ উদযাপন করেন, মাংস একসাথে ভাগাভাগি করে খান। যেহেতু প্রচণ্ড গরম, তারপরে মেঘলা মেঘলা আকাশ, মাঝে মাঝে এই প্রচণ্ড গরমের মধ্যে অবশ্যই সুতির পোশাক পরবেন প্রত্যেকেই। আর মাংস খেতে হবে পরিমিত, অতিরিক্ত খেলে কিন্তু স্বাস্থ্যের সমস্যা হতে পারে। আপনি ঈদের দিন থেকে শুরু করে এখন অবধি কী কাজ করেছেন বা কোথায় কোথায় ঘুরেছেন? প্রথমত ঈদের দিন, ঈদের প্ল্যান যে আমি আমার বন্ধুদের সাথে রাজশাহী ঘুরতে গেলাম, সেখানকার একটা পার্কে গেলাম, সেখানে তাদের সাথে সময় কাটালাম এবং বোনের বাসা বেড়াতে গেলাম এবং বন্ধুদের সাথে আমাদের চৌডলা ব্রিজ গেলাম। এবং তাদের স্মৃতিগুলো আমার মনে কেমন যেন একটা নাড়া দিচ্ছে যে ঈদের মাঝে তাদের সাথে ঘুরছি, কত আনন্দ, কত একটা চারিদিকে পরিবেশ, সব কিছু আমাকে মুগ্ধ করে দিচ্ছে। এবং আমি চাই যে প্রতিটি মানুষ যেন এইভাবে সুখে শান্তিতে মিলেমিশে এক বন্ধুত্বের মাঝে তারা বেঁচে থাকুক এবং প্রতিটি মানুষ তারা যেন সুখে শান্তিতে বসবাস করুক। আর মাংস খাওয়ার কথা যদি বলা হয়, কেমন মাংস খেয়েছেন? প্রথমত যখন মাংসগুলো, আমার আম্মুর হাতের রান্না খুব মিষ্টি, মানে আমার খুব প্রিয় এক কথায়। আর গরুর মাংস পেলে তো কোনো কথাই নেই। হয়তো আমরা মানে যেটা স্বাভাবিক সেটা খাওয়ার চেষ্টা করি, কিন্তু অতিরিক্ত খেয়ে ফেলি, কারণ লোভ সামলানো যায় না। আপনার মায়ের হাতের রান্না যেহেতু প্রচুর মিষ্টি, তো আমরাও চাই একদিন সেই খাবারটা খেতে, কি তাই না?
জি অবশ্যই, আমরা চাই আন্টির বাসায় আমাদের দাওয়াত দিবা, একসাথে যাব, আন্টির রান্না হাতে আমরা খাবো একসাথে। হ্যাঁ অবশ্যই বন্ধু, তোমাদেরকে অবশ্যই ইনভাইট করব। রূপক ভাইও এসেছে, আমাদেরকে খুব ভালো লাগছে এবং আমি চাই রেডিও মহানন্দার সকলকে আমার বাসায় দাওয়াত দিতে। তারা যেন আমার বাসায় আসে, তাদের সাথে আমাদের একটা মধুর সম্পর্ক হবে এবং আমিও চাই তাদের সাথে সম্পর্ক হয়ে আমি তাদের নিয়মিত শ্রোতা হয়ে বেঁচে থাকতে চাই। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে কথা বলেছেন আপনি। আর এবার আপনার কাছে জানতে চাইবো, আপনি তো আকাশ, তাই না? আমরা যদিও আকাশের নিচেই আছি এখন, আর আকাশও আমাদের সাথে আছে। কেমন মাংস খাওয়া হয়েছিল বা কোথায় ঘোরাঘুরি হয়েছে? ঈদের দিন থেকেই বেশ ভালোই মাংস খাচ্ছি। আমি মাংস তেমন খাই না, তবে ঈদের মাংস যেন একটা অন্যরকম অনুভূতি এনে দেয়। ঈদের মাংস খেতে আলাদা একটা ফিলিংস পাওয়া যায় এবং ঘোরাঘুরি অনেকই হয়েছে বন্ধুদের সাথে, কিন্তু কিছু কিছু বন্ধুকে হারিয়ে অনেক মিস করছি তাদের সাথে ছোটোবেলা থেকে ঘোরাফেরা করলে এখন তাদের সাথে অনেক কথাবার্তা হয় না, কিন্তু তাদের কথাগুলো খুব মনে পড়ে যায়। বন্ধুরা, আপনারাও থাকুন আমাদের সাথে। আর এই অনুষ্ঠানটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে শোনার জন্য ভিজিট করুন www.radiomohananda.fm এই ওয়েবসাইটে। আমরা আছি আপনাদের সাথে আরও অনেকটা সময় জুড়ে। আমরা তো গুনগুন করে গান গাই প্রত্যেকেই, কি তাই না? তো গুনগুন করে গান গাওয়া হয়, কোন ধরনের গানগুলো বেশি শোনা হয়? আমার কাছে মনির খানের স্যাড সংগুলা, এগুলো আমার কাছে খুব পছন্দ। আমি একজন গায়ক, গানের জগতেই আছি। রেডিও মহানন্দায় কিছুদিন হলো গান করে আসলাম, হয়তো আপনি আমাকে চিনেন, হয়তো দেখেছেন। আমার নাম নাজমুল। আচ্ছা, আমারও খুব ভালো লাগছে জেনে যে একজন সিঙ্গার মানে গায়ক আছে আমাদের সাথে। আমরা আপনার কণ্ঠে দুটো লাইন গান শুনবো এদের কাছ থেকে ফিরে আসার পর। আপনি একটু প্রস্তুতি নেন, কোন ধরনের গান বেশি শোনা হয়? আমার সবগুলোই মিলেমিশে সব গান আমার পছন্দ, সব গানই শোনা হয়। আমি গান শুনি, মানে আমার গান হচ্ছে ছায়াছবি, আর ছায়াছবির গান গালাই, আগেকার যে ছায়াছবির গান গালা ওগুলো আমার খুবই পছন্দ এবং আমি ওগুলোর গানের অনুরোধ করি। তো আপনাকে যদি বলা হয় এই মুহূর্তে দুটো লাইন একটি সিনেমার কোনো গান শোনাতে, তাহলে কোন গানটা শোনাবেন? আমি শোনাবো একটি গান হচ্ছে, আচ্ছা, ওমর ফারুকের কণ্ঠেও গান শুনবো। আকাশ, কোন কোন শিল্পীর গানগুলো শোনা হয় বেশি? প্রায় প্রত্যেক শিল্পীর গান ভালো লাগে, কিন্তু বিশেষ করে সব গান ভালো লাগে না। কিছু কিছু গান এমন আছে যেগুলো মন ছুঁয়ে যায়, সেই গানগুলো প্রত্যেক শিল্পীর এক একটা গান আছে সেগুলো অনেক ভালো লাগে। আমরা নাজমুল গান করতে চেয়েছে, ওমর ফারুকও গান করতে চেয়েছে। ওমর ফারুককে আমরা প্রস্তুতির সময় দিয়েছি গান প্রস্তুতি নেওয়ার জন্য। তো নাজমুলের কাছে আমরা এখন কোন গানটা শুনবো? আমি যে গানটি করব সেটি হচ্ছে সোহাগ ভাইয়ার একটি গান, যে গানটি একদিনের ভিতরে 10 মিলিয়ন ভিউ হয়, যা নেট দুনিয়ায় তোলপাড় করে দেয়। এবং আমার মনে হয় যে বাংলাদেশের এমন একটি মানুষ নেই যে এই গানটি মনে হয় শোনেনি। প্রতিটি মানুষের মাঝে হৃদয় বা নাড়া দেয় এই গানটিতে। আচ্ছা, গানের মানে হচ্ছে যে সুখ, দুঃখ, কষ্ট, ভালোবাসা, বেদনা, এগুলোর মাঝে কিন্তু গানটি লুকিয়ে আছে। তাই আমি সেই গানটি করছি, সোহাগ ভাইয়ার একটি পছন্দের গান। আশা করি আপনাদের ভালো লাগবে। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইলা দিলা না বিদায়, তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা হায়, জানি আজ রাতে হইবা পরের, আর ভাইব না আমায়। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইলা দিলা না বিদায়, তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা হায়। অনেক ধন্যবাদ, আমরা একটা হাততালি দিতে পারি। নাজমুল অনেক সুন্দর করে গান করেছে, অনেক শুভকামনা নাজমুলের জন্য, সামনের দিকে এগিয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, আপনারা উপভোগ করছেন তোমার জন্য আয়োজনের 6ষ্ঠ পর্ব কথা বন্ধু রূপক আছি আপনার সাথে। আর আমি এখন অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে ওমর ফারুকের বাসায়। আমরা অনেক কথা বলছিলাম, গান শুনছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এবার জানতে চাইবো পছন্দের রং কিংবা খাবার। পছন্দের রং কি? আমার পছন্দের রং ফেভারিট হচ্ছে ব্ল্যাক, কারণ
এই কালারটির মাঝে সব কিছু এক কথায় শরীরে সব কিছু লাগছে, মানে মনে হচ্ছে যে ফুটে ওঠে, মনোমুগ্ধকর একটা পরিবেশ খুঁজে পাই। তো আমার পছন্দের সবচেয়ে খাবার যেটি সেটি হচ্ছে ফুচকা। মানে ফুচকা খেলে আমার খুব ভালো লাগে এবং ফুচকা খেতে অনেক স্বাদ লাগে এবং এক কথায় কী যেরকম একটা খাবার আমার বুকের ভিতরে মানে শরীরের মাংস বৃদ্ধি সব কিছু লাগছে বাড়িয়ে দেয়, এই খাবারটা না খেলে আমার ভালো লাগে না। আচ্ছা, আপনার পছন্দের রং কোনটা? ব্ল্যাক। কালো। এত রং থাকতে কালোটা বেছে নিয়েছেন কেন? এই ব্ল্যাক রং কখনো কারোর সাথে বেইমানি করে না। ব্ল্যাক যেমন আপনার ব্ল্যাক কোনো পোশাকের রং তাড়াতাড়ি উঠে না, তাই আমাকে ব্ল্যাক রংটা পছন্দ হয় ভালো। পছন্দের খাবারের তালিকা জানতে চাই। আমার পছন্দের তালিকা আইসক্রিম। শুধু আইসক্রিম? শুধু আইসক্রিম। আইসক্রিমটা আমার প্রত্যেকটা খাবারই ভালো লাগে, কিন্তু তার ভিতরে আইসক্রিমটা ভিন্নভাবে আমার সবচেয়ে ভালো লাগে। এই প্রচণ্ড গরমের ভিতরে আইসক্রিম খেলে যেমন শরীরটা জুড়িয়ে যায়, প্রাণ জুড়ায়। আইসক্রিম খেলে মন ফ্রি হয়, ফ্রি মাইন্ডে চলাফেরা করতে পারি। আমার কাছে আইসক্রিমটা সবার শ্রেষ্ঠ খাবার। ওমর ফারুক, আপনার কাছে জানতে চাইবো আপনার পছন্দের রং কোনটা এবং প্রিয় খাবারের তালিকা কি কি? আমার পছন্দের রং হচ্ছে সাদা, আর এই যে গাছের পাতা সবুজ। মানে আমাদের দেশ স্বাধীন বাংলাদেশ, আর আমাদের এই স্বাধীন বাংলাতে মানে সবুজে সবুজে ভরা আছে, তার জন্য আমার এই যে সবুজ রংটাই খুব পছন্দ। পছন্দের খাবারের তালিকা যদি বলা হয় তাহলে কোন কোন খাবারগুলো আপনার পছন্দের তালিকায় রয়েছে? পছন্দের তালিকা হচ্ছে যে আমি ভাত খাওয়ার বেশি পছন্দ করি এবং মাংস বেশি বেশি করে খাই, এবং আমার যে যে দই এসবগুলো আমার বেশি পছন্দ। আর এই যে আমার কিন্তু ঠান্ডা জাতীয় এবং যে লেবু শরবত আমি নিয়মিত খাই, তার জন্য আমার চেহারা সব সময় একই রকম থাকে। আমার মনে আছে একটা লাইভে আপনি বলছিলেন যে লেবুর শরবতের দাওয়াত দিলাম, কি তাই না? জি জি হ্যাঁ, এবং লেবু আমার বাসাতে লেবুর গাছ আছে, প্রচুর লেবু ধরা আছে। আমি সারা বছরই লেবু খাই এবং লেবুর শরবতটা মানে শরীরকে খুব মানে বাড়ায়। আকাশের কাছে জানতে চাইবো পছন্দের খাবারের তালিকা কোন কোনগুলো? আমি বিশেষ করে শাক বেশি খাই, কারণ এই শাকের মধ্যে বিশেষ একটা অনুভূতি পাই আমি, অন্য কোনো খাবারে যেটা পাই না আমি। এই শাক দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে, যেমন পাটের শাক, লাল শাক, ছুট্টির শাক, বিভিন্ন রকম শাক আমার খুবই পছন্দ এগুলো। যদি পছন্দের রঙের কথা বলা হয় তাহলে? আমি বিশেষ করে অন্ধকারে থাকতে খুবই পছন্দ করি, তাই কালো রং আমার চারিদিকে ছেয়ে আছে, আমার কালো রঙই সবচেয়ে ভালো লাগে। সবসময় কি অন্ধকারে থাকতে পছন্দ হয় না যখন মন খারাপ হয় তখন? বিশেষ করে আমি রাত্রেবেলা যখন সবাই আনন্দ করে, সবাই একই রকম, সবার ভিড়ে, তখন আমি কিন্তু একাই থাকি অন্ধকারে, আমার অন্ধকারেই থাকতে ভালো লাগে। কিন্তু আপনাকে তো সবার সাথে মিশতে হবে, বাইরের জগৎ সম্পর্কেও ধারণা রাখতে হবে, তাই না? তো আমি বলতে চাই অন্ধকারটাকে ছেড়ে বাইরের সবার সাথে মিলেমিশে বন্ধুরা যেখানে আড্ডা দিচ্ছে তাদের সাথেও একসাথে থাকাটা সব থেকে ভালো। হ্যাঁ, থাকি মাঝে মধ্যে, কিন্তু সব সময় আর থাকা হয় না, সব সময় ভালো লাগে না। তাদের মধ্যে যে শান্তি পাই তার চেয়ে আমি একাই অনেক শান্তি পাই, একাকিত্ব আমাকে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমরা কথা বলছিলাম তাদের সাথে। আর যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে আমি চাই প্রত্যেকেই সুতির পোশাকগুলো পরবেন। নাজমুলের কাছে জানতে চাই কোন ধরনের পোশাক পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করা হয়? আমাকে সুতি শাড়ি বেশি পছন্দ হয়, কারণ এই ছোট্ট জীবনে আমি একটা মানুষকে হারিয়েছি, তার স্মৃতিগুলো আমার এখনও জড়িয়ে আছে। হয়তো তার দেওয়া একটা পুরনো গিফট আছে, সেটা এখনও স্মৃতির পাতায় রেখে দিয়েছি। জানি না কে কে প্রিয় মানুষকে হারিয়েছেন, কিন্তু প্রিয় মানুষকে হারার যে একটা কষ্ট বেদনা, সেটা কিন্তু প্রতিটা মানুষের থাকে। হয়তো সেটা বয়স হিসাবে থাকে, কিন্তু যে একটা মানুষকে যে একটা মানুষ ভালোবাসে, মন থেকে ভালোবাসে, তারাকে যদি না তা পায় তাহলে সে অনেক কষ্ট পায়। যাই হোক, আপনি সিঙ্গার হতে চান, আপনার জন্য অনেক শুভকামনা, সামনের দিকে এগিয়ে যাবেন। আপনি কেমন পোশাক পরতে পছন্দ করেন? আমার নির্দিষ্ট কোনো পোশাক পরার প্রতি কোনো পছন্দ নাই, কেউ যদি কোনো গিফট দেয়, সেই গিফট দেওয়া পোশাকটা আমাকে পরতে সবচেয়ে ভালো লাগে। তাহলে আপনার যতগুলো পোশাক সবাই কি গিফট করেছেন নাকি কিনেছেন? জি না, সবগুলো গিফট না, প্রায় ম্যাক্সিমাম আমি 70% গিফট পাওয়া। আমার পোশাক, শার্ট, গেঞ্জি এগুলো ম্যাক্সিমাম 70% আমার গিফট পাওয়া, সেগুলো আমি পড়তে বেশি ভালোবাসি। তাতে যে কালারই হোক না কেন, গিফট দিলে সেটা আমাকে পড়তে সবচেয়ে ভালো লাগে। তাহলে তো আপনার মধ্যে আপনি নাই, যারা গিফট দিয়েছে তারা তো আপনাকে টেনে নিয়ে চলে যাবে। টেনে নিয়ে গিয়েছি অনেকজন, অনেক জায়গা থেকে আমি আঘাত পেয়ে আবার ফিরে এসেছি। তারপরও কেউ যখন একটু আগলে রাখে, সেটা আমাকে সব স্মৃতি, সব অন্যগুলো দুঃখ দেওয়া, কষ্ট সব ভুলে যাই। কেউ একটু ভালোবেসে যদি আমাকে বুকে টেনে নেয়, আগের আমি অতীতের সব দুঃখ কষ্ট সব ভুলে আবার নতুন করে জীবন তৈরি করি।
বন্ধুরা, যেমনটা বলছিলাম যে নতুন একজন বন্ধু আমাদের সঙ্গে যোগ দেওয়ার কথা অলরেডি চলে এসেছেন। কে এসেছেন আমাদের সাথে আমরা একটু শুনবো তার নাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হায়দার আলী। আমি রেডিও মোহনদার শ্রোতা 98.8-এর। তো হায়দার, জানতে চাই আজকে আপনার এলাকায় আমি এসেছি যে ষষ্ঠ দিনে ওমর ফারুকের বাসায়, কেমন আছেন এবং কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং খুব ভালো আছি, এবং রেডিও মোহনন্দার আমি দীর্ঘায়ু কামনা করি এবং সবাইকে সঙ্গে থাকার আমন্ত্রণ জানাই। আমরা কথা বলছিলাম পোশাক পরা নিয়ে। কোন ধরনের পোশাক পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ওমর আলী? আমার পোশাক শার্ট প্যান্ট, আর তুমি তো জানো রূপক যে আমি গেঞ্জি পরা খুবই পছন্দ করি। এগুলো আমার মানে বেশি পছন্দ। আর সুতি পোশাক আমার যেগুলো বন্ধু আছে বা ছেলেপিলা আছে সবাইকে আমি পরতে বলি, আর সুতি পোশাক আমি পরি। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাইবো বন্ধুত্ব মানে কি? বন্ধু মানে কি মনে হয়? বন্ধু মানে এক একটা হারামির দল, কিন্তু ওরাই সবাই কলিজার টুকরা। কারণ বন্ধু হচ্ছে এমন একটা জিনিস যে আপনি কোনো একটা বিপদে পড়েছেন রাত 12টার সময়, আপনার বন্ধু, আপনি তাকে ফোন দিয়েছেন, সে সেখানে ছুটে যাবে আপনার বিপদের সময়। সেটাই কিন্তু বিপদের সময় যে পাশে থাকে সেটাই হচ্ছে বন্ধু। আর বিপদের সময় যে পাশে থাকে না সে কিন্তু বন্ধু না। কারণ আপনি বিপদে পড়বেন, আপনার বন্ধুকে চিনবেন, তার সব কিছু আপনি তখন বুঝতে পারবেন। আপনি একটা বিপদে পড়েছেন, যে আপনাকে হেল্প করবে, যে আপনার পাশে থাকবে, আপনাকে সব দিক দিয়ে সাহায্য করবে, সেই কিন্তু আপনার বন্ধু। তো একটু জানতে চাই, ছোটবেলার বন্ধুত্ব নাকি বড়বেলার বন্ধুত্ব, কোনটা বেশি ভালো লাগে? আমার কাছে শ্রেষ্ঠ হাই স্কুল লেভেলের বন্ধুত্ব। কারণ আমি ছোটোবেলায় বন্ধুত্ব যেটা দিয়েছিল, ছোটোবেলায় বন্ধুত্ব একদম মানে তখন বুঝছিল না, আমরা চলেছি কীভাবে, সব একসাথে খেলি, সব ভুলে গেছি। কিন্তু হাই স্কুল লেভেলের যে এসএসসি লেভেলের যে বন্ধুটা পেয়েছি আমি, আজীবন আমি দোয়া করি যেন টিকে থাকে আমাদের বন্ধুত্ব। আমি লক্ষ্য করেছি আমার জীবনে আমি যখন দুঃখ পাই, কষ্ট পাই, আমার বন্ধুরা আমাকে বুকে টেনে নেই। যে কোনো আঘাত, যে কোনো কষ্ট পেলে আমার বন্ধুরা আমাকে সান্ত্বনা দিয়েছে, আশ্বাস দিয়েছে। আমি মনে করি বন্ধুত্বর চাইতে বড় বন্ধুত্ব আর কিচ্ছু হতে পারে না। এই বন্ধুত্ব এমন এক মায়া, এমন এক বন্ধন, এই বন্ধন কখনো ছুটে যাবার না। হ্যাঁ, হয়তো আমরা ভুল বুঝাবুঝি হতে, বন্ধুদের ভিতরে ঝামেলা হতে পারে, টুকটুক ঝামেলা হতে পারে, কিন্তু আমি লক্ষ্য করেছি আমাদের ভিতরে যত ঝামেলা তত আর বন্ধুত্ব বেরিয়েছে। কখনো কোনো অন্ধকার রুমে অথবা কোনো মেয়ের কারণে যদি কখনো কষ্ট পেয়ে থাকি, সেই বন্ধু আমাকে বুকে টেনে নিয়েছে। বন্ধু, তোর কী হয়েছে, তোর মন খারাপ? বন্ধুত্ব এমন একটি শব্দ যার মুখ দেখলে বোঝা যায় সে তার ভিতরে কী হয়েছে। আকাশের কাছে জানতে চাইবো, বন্ধু মানে কি মনে হয়? দুঃসময়ে যে পাশে থাকে সেই হচ্ছে বন্ধু। বন্ধুত্বের কোনো বয়স হয় না, ছোট বড় সবাই বন্ধু হতে পারি। আচ্ছা ওমর ফারুক, ছোটবেলার বন্ধুত্ব নাকি বড়বেলার বন্ধুত্ব, কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি একটু অন্যরকম মানুষ, কিন্তু ছোটোবেলায় বন্ধুত্ব আমার কাছে মানে সবচাইতে ভালো লাগে। কারণ যে ছোটোবেলায় মানে যেখানে মন সেখানে, যা মন তা, মানে কোনো টেনশান নাই, কোনো কিছু নাই। মানে ছোটোবেলার বন্ধুটা মানে আমাকে অনেক ভালো লাগে। আর এখন যত বড় হচ্ছি তত মনে হয়েছে যে দিনকাল অন্যরকম হয়ে যাচ্ছে, শুধু টেনশান আর টেনশান। মানে যত বড় হচ্ছি তত মনে হচ্ছে যে সময়টা অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা যতদিন বেঁচে আছি পৃথিবীতে ততদিন টেনশন, লোড, মন খারাপ এগুলো থাকবেই। হায়দার, আপনার কাছে জানতে চাই বন্ধু মানে কি মনে হয়? বন্ধু মানে অনেক আনন্দ, বিলাসিতা, ফুর্তি, বিভিন্ন রকম সমস্যার বন্ধু হিসাবে পাশে দাঁড়ানো, এগুলো আমাকে খুব ভালো লাগে। অনেক কথাই বললাম, আমরা তখন বলছিলাম যে একটা গান শুনবো ওমর ফারুকের কণ্ঠে। তো আপনি কি প্রস্তুত গান করার জন্য? আমি একটা গান শোনাবো, আশিক প্রিয়া সিনেমা থেকে নেওয়া। আমি সিনেমার গান পছন্দ করি। আমি এখন গানটা বলছি। তোমার আগে আর কেউ নেই, তোমার পরেও আর কেউ নেই, আর কেউ নেই। আমি আশিক, তুমি প্রিয়া, আমি আশিক, তুমি প্রিয়া। তোমার আগে আর কেউ নেই, তোমার পরে আর কেউ নেই, আর কেউ নেই। যেখানে যায়, যেদিকে তাকায়, যেখানে যায়, যেদিকে তাকায়, তুমি, শুধু তুমি। আমি আশিক, তুমি প্রিয়া, আমি আশিক, তুমি প্রিয়া। যদি একটা হাততালি হবে সবার। খুব সুন্দর করে ওমর ফারুক গান শুনিয়েছেন।
প্রিয় শ্রোতা, আমি আছি এখন চৌডালা ইউনিয়নে ওমর ফারুকের বাসায়, আর আপনারা উপভোগ করছেন রেডিও মহানন্দার বিশেষ অনুষ্ঠান তোমার জন্য আয়োজন। কথা বন্ধু রূপক আপনার সাথে আছি, আর আমার সাথে আছে বেশ কিছু বন্ধু। আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম। আপনাদেরও কোনো কিছু জানার থাকলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন আর জানিয়ে দিতে পারবেন আপনার কথাগুলো আমাদের কাছে। আমরা আপনাদের কথাগুলো পড়ব। তবে এখন আরও একবার জানতে চাই যে কারা কারা আছেন কিংবা কোন কোন বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের নামগুলো আপনাদেরকে বলতে চাই। আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। আমার বাসা গমস্তাপুর উপজেলা চৌডলা ইউনিয়নে। আমি একজন রেডিও মহানন্দার নিয়মিত শ্রোতা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান আলী, বাসা চৌডলা ইউনিয়ন। আমি একজন রেডিও মহানন্দার ফ্যান। আমার নাম মোহাম্মদ উমর আলী, আমি একজন রেডিও মহানন্দার শ্রোতা। আমার নাম মোহাম্মদ আকাশ, আমি চৌডাল ইউনিয়ন দক্ষিণ ইসলামপুর গ্রামের একজন রেডিও মহানন্দার নিয়মিত শ্রোতা। আমি মোহাম্মদ হায়দার আলী, চৌডালা মাদ্রাসা পাড়ার নিয়মিত একজন রেডিও মহানন্দার শ্রোতা। সবার পরিচয় জেনেছেন, আর আমি কথা বন্ধু রূপক, সেটাও বুঝতেই পাচ্ছেন। এখন একটু বলতে চাই যে আপনারা তো সবাই ফ্রেন্ডলি, তাই না? একসঙ্গে থাকেন, একসাথে থাকেন। সব থেকে দুষ্টুকে একটু জানতে চাই, কাকে সব থেকে বেশি দুষ্টামু মনে হয়, দুষ্টামু করে কিংবা ফাজিল সব থেকে বেশি কে? আমার এই বন্ধু নাজমুল, যাকে দুষ্টম সে ভাইলাম, সব দিক দিয়ে আমাদের শ্রেষ্ঠ। সে আমাদের মন খারাপ থাকলে আমরা চেষ্টা করি তার সাথে মিশার, কারণ সে এমন একটা জাদু জানে, কিছু কিছু কথা জানে যেগুলো আমাদের হাসতে বাধ্য করে। আমাদের যতই মন খারাপ থাক, যতই কষ্টে থাক, তার সাথে আমরা যদি 2 থেকে 3 মিনিট সময় দিই, আমরা সব দুঃখ কষ্ট ভুলে যেয়ে আমরা সেই আনন্দ উপভোগ করি, সেই মজা উপভোগ করি। এতটা ফাজলামো, এতটা দুষ্টুমো করে আমাদের। ওমর ফারুক, আপনার কাছে জানতে চাই সব থেকে দুষ্টু কাকে মনে হয়? সবচাইতে দুষ্ট নাজমুলই সবচাইতে দুষ্টু। এবং আমি যদি বলি যে নাজমুল তুমি তাড়াতাড়ি এসো, মানে মনে হবে যে এখনই চলে এলো, কিন্তু আসবে না, মানে এরকম দুষ্টু। আকাশ, আপনার কাছে জানতে চাইবো সব থেকে, আমরা দুষ্টুর কথা বলছিলাম, সব থেকে শান্তশিষ্ট এবং গুড বয়কে? এখানের মধ্যে সব থেকে শান্ত মনে হচ্ছে হাসান ভাইয়া, কারণ একটু বেশি চুপচাপ থাকে দেখি সব জায়গাতেই। আচ্ছা, হায়দারের কাছেও একটু বলতে চাই। হায়দার, আপনার কাছে সব থেকে শান্তশিষ্ট কাকে মনে হয়? আমার কাছে মনে হয় ওমর ভাইয়ের প্রতি একটু আমার বেশি টার্গেট থাকে, শান্তশিষ্ট মনে হয়। ওমর ভাইয়ের সাথে কথা বললেই অনেক সময় অনেক কিছু বুঝাই যায় না যে সে কেমন, কোন ধরনের মানুষ। তো আমাকে শান্তশিষ্টটাই বেশি মনে হয়। আমরা যার কথা শুনছিলাম, যাকে দুষ্টামির তালিকায় প্রথম রেখেছে, তার কাছে একটু যাইব, অর্থাৎ নাজমুলের কাছে। নাজমুল, আপনাকে প্রত্যেকে বলেছে আপনি দুষ্টু এবং মন খারাপ থাকলে আপনি ভালো করে দেন, তো আপনি এটা নিয়ে কি বলবেন? আসলে আমি দুষ্টুমিটা করি, কারণ কেউ যদি মন খারাপ করে, আমার বন্ধু যদি আমার পাশে যদি মন খারাপ করে, আমার অটোমেটিকলি একটা অনুভব কাজ করে বা খারাপ অনুভব কাজ করে। তখন আমি চাই একটা মানুষ যখন খারাপ অবস্থায় থাকে, তাকে সেই পরিস্থিতিতে ছেড়ে দিতে হয় না, তাকে একটা বুঝ দিতে হয়, তাকে একটা কথার মাধ্যমে বুঝ দিতে হয়, বা কোনো কি হাসি ঠাট্টা করে তাকে হাসাতে হয়। তা আমি আল্লাহর রহমতে সেই জিনিসটা পারি, তাই আমাকে সবচেয়ে আমার বন্ধুরা দুষ্টুর তালিকায় প্রথমে রেখেছে, তাই তাদের কাছে আমি দুষ্টুমি হিসাবে সবচেয়ে পরিচিত। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা ইন্টার পরীক্ষা দেওয়ার পর কোনো একটা আপনাদের মতো রেডিও মহানন্দায় জব করার। তাই? জি, শুভকামনা আপনার জন্য। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি জীবনে সাকসেস হতে চাই, এতটুকু সাকসেস যে নিজের বাবা মা ছাড়া নিজের পায়ে দাঁড়াতে চাই। বাবা মা তো থাকবে, প্লাস নিজের সংসার নিজে আমি যেন চালাতে পারি। সে যেভাবেই হোক, যে একটা উপায় হোক, আমি নিজে সাকসেস হতে পাই, প্রিয় মানুষটাকে ঘরে তুলতে চাই, জাস্ট এটুকুই। শুভকামনা রইল আপনার আর আপনার প্রিয় মানুষের জন্য, ঘরে তুলতে পারেন তাকে যেন। আকাশ, ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি একজন সফল ব্যবসায়ী হতে চাই। আর হায়দারের কি মনে হয়? আমি বর্তমানে একটা ব্যবসা করছি, সেই ব্যবসাকে নিয়ে আমি সফলতার সঙ্গে এগিয়ে যেতে চাই। এটাই আমার সবচেয়ে বড় আশা এবং পরিকল্পনা। সবার পরিকল্পনায় বাস্তবায়িত হোক। ওমর ফারুক, আপনার কাছে জানতে চাইব, রেডিও মহানন্দার যে অনুষ্ঠানগুলো হয়, এখান থেকে শুনে কি আপনি উপকৃত হয়েছেন? হ্যাঁ, আমি তো রেডিও মহানন্দা মানে জন্ম থেকে শুনি। রেডিও মহানন্দা যখন জন্ম হয় তখন থেকে শুনি, আর তখন থেকে আমি শ্রোতা। আর রেডিও মহানন্দা শুনে যে আমি অনেক আমি হয়েছি, উন্নতি পেয়েছি। যেমন কৃষি ও জীবন একটি অনুষ্ঠান হয়, যে কৃষি আমি ব্যবসাও করি, আবার যে কৃষি যে কিছু আবাদ পানিও করি, বা ওখান থেকে জানতে পারি যে কতটি পূর্ণ বা সার দিলে বা হয়। এখান থেকে আমি অনেক উন্নতি পেয়েছিলাম। আর আবার এই যে আলোর সন্ধানে, এটি একটা অনুষ্ঠান হয়,
এটা একটি আলোক বিষয়, মানে জীবনকে মানে জীবনকে পরিচালনা করার জন্য আলোর সন্ধানে। আর একটি যে একটা বিনোদন আছে, সেটা যে রূপক করে এই রাত তোমার আমার, মানে সারাদিন যদি মন খারাপ হয় ওই অনুষ্ঠান শুনলে আমার মনটা ভালো হয়ে যায়। বা আরও যে সব শ্রোতা আছে বা গানগুলো বিভিন্ন রকমের বিনোদন হয়। মানে রেডিও, এক কথায় যে রেডিও মহানন্দা অনেক এগিয়ে গেছে, আরও যেন সামনে আরও এগিয়ে যায় এবং অনেক আমি উন্নতি পেয়েছি। আর আমার মতো যে শ্রোতারা আছে তারাও যেন এই রেডিও মহানন্দা শুনে জেনে উপকৃত হয়। নাজমুলের কাছে জানতে চাইবো, রেডিও মহানন্দা কোন সময়টাতে বেশি শোনা হয়? রেডিও মহানন্দা আমার শোনা হয়, মানে আমি তো সারাদিন ব্যস্ত থাকি, আমি এখন পড়াশোনার ভিতরে আছি, কাজের মধ্যেও আছি, পরিবারকেও দেখতে হয়, সব কিছু মেনটেন করতে হয়। তাই রেডিও মহানন্দা আমি যখন রাতে ঘুমাতে যাই তখন তাদের পেজে ঢুকে দেখি তাদের ফলোয়ার্সগুলো কতগুলো, তাদের সব কিছু দেখি আমি, এবং তাদের সব কিছু, যে রূপক ভাইয়া আপনাকেও আমি চিনি, আপনার অনুষ্ঠান আমাকে ভালো লাগে, এবং অনেক আপুরা থাকে তাদের কথাগুলো আমি শুনি এবং তারা তাদের ঘটনার সাথে জীবনের ঘটনা মিলে যায়, এখন সেখান থেকে পরামর্শ নিই এবং নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ মানুষের জীবনে দুঃখ কষ্ট সব কিছু আসে, এবং আমার সবসময় মানে রাত্রিবেলায় বেশি রেডিও মহানন্দাটা শোনা হয়। আগে শুধুমাত্র রেডিও মহানন্দা শোনা যেত, এখন শোনার পাশাপাশি দেখতে পাচ্ছেন, কেমন লাগছে? হ্যাঁ, সেটা তো বলার মানে আনন্দ আমি বলতে পারছি না, মানে নিজেকে বুঝাতে পারছি না। কারণ শোনা আর দেখার ভিতরে কিন্তু অনেক তফাৎ। একজনের গলা শুনলাম কিন্তু তাকে দেখতে পেলাম না, তাহলে কি হলো? আমি আপনাকে দেখতে পাচ্ছি ঘরে বসে, এর চেয়ে পৃথিবীতে আর কি আছে বলেন? অনেক ধন্যবাদ নাজমুল, আপনাকে খুব সুন্দর করে আপনি মন্তব্য দিয়েছেন। হাসান, জানতে চাই রেডিও মহানন্দা কোন সময়টাতে আপনি বেশি শোনেন? আমি রেডিও মহানন্দা ফ্রি টাইমে বেশি শুনি, তার ভিতরে রাত্রিবেলা, আপনার 9টা-10টার পরে, যখন আমি একাকিত্ব অনুভব করি, একাকিত্ব থাকি, কেউ নেয়, বন্ধু বান্ধব সবার সাথে কথা বলা শেষ করার পরে আমি যে কিছুটা সময় পাই ঘুমানোর আগে, সেই সময়টার প্রতি আমি মহানন্দার আজগুলো শুনি। ওমর ফারুক, আপনি কোন সময়টাতে শোনেন? হ্যাঁ, রেডিও মহানন্দা তো আমার জীবনের একটি অংশ। আমি রেডিও মহানন্দা মানে যখনই অন করি, মানে এই যে বেলা 3টার পর থেকে শুনি, আবার রাতেও শুনি, মানে আমি প্রায় থাকি রেডিওর সাথে। আকাশ, আপনি কোন সময় শোনেন? আমি সন্ধ্যার পরে বেশি শুনি, সন্ধ্যার সময় আমি একটু বেশি শুনি রেডিওটা, এই সময়তেই। আমি রাত্রের বেলা বেশি একটু সময় দিই, ব্যবসা বাণিজ্য সব কিছু শেষ করে রাত্রের বেলা রেডিও মহানন্দার পুরা শেষ টাইম পর্যন্ত অনুষ্ঠানে। ওমর ফারুক, আপনার কাছে জানতে চাই, আগে তো শুনতে পেতেন, এখন শোনার পাশাপাশি দেখতে পাচ্ছেন, একদম ঘরে বসেই লাইভ, কেমন লাগছে? হ্যাঁ, এটা তো আমার জন্য খুবই মানে অনুভূতি, মানে খুবই ভালো লাগছে। এবং আমি এর আগেও লাইভে থেকেছি বা আবারও সামনে যাব লাইভে। আগে তো অডিওতে শুনতাম, তো অডিও তো ভালো লাগতো, কিন্তু এখন যে লাইভ করছি বা আমাদের শ্রোতারাও করছে, এতে খুবই মজা লাগে। আকাশ, আপনার কেমন লাগছে? এখন সরাসরি দেখতে পাচ্ছেন ফেসবুকে। যখন ছোট ফোন ছিল তখন ভাবতাম যে যদি দেখতে পেতাম তো কত না ভালো লাগতো, এখন দেখতে পাচ্ছি, এর চাইতে বিশেষ কিছু আর বলা যায় না, বলে বোঝানো যায় না। হাসান, আপনার কাছে কেমন লাগছে? শুধু না, শুধু শুনলাম কিন্তু দেখলাম না, এর ভিতরে কোনো তৃপ্তি, কোনো মজা থাকলো না। দেখলাম, সে গাইছে, গায়ককে দেখলাম, চিনলাম, সেটার মধ্যে আনন্দ, মজা, কৌতূহল, সেটা অন্য একটা বিষয়, আলাদা ফিলিংস কাজ করে আমাকে। হ্যাঁ, আমি অবশ্যই বলবো, শুধু শোনার চেয়ে দেখাতে আমি মনে করি অনেকটা বেটার অনুভব করি, ভালো। অনেক ধন্যবাদ প্রত্যেককেই আমাদের সঙ্গে থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য। নাজমুল তো গান করে প্রফেশনালি, সিঙ্গার হওয়ার চেষ্টায়, শুভকামনা তার জন্য বরাবরই। আমরা আরও একটা গান শুনতে যাচ্ছি আপনার কাছ থেকে। আমি যে গানটি করছি জিসান খানের একটি গান, জিসান খান শুভর, তো আমার পছন্দের সিঙ্গার, তো তার গানটাই করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়, তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ, জলে নিভে জোনাকি দিয়ে যায় আলো, তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো, এই ভরা জোছনায় তুই কার পাশে, কার বুকেতে মাথা রাখিস কার ভালোবেসে, জলে নিভে জোনাকি দিয়ে যায় আলো,
তুই ছাড়া একলাই আমি কেমনে থাকি ভালো, এই ভরা জোছনাই তুই কার পাশে, কার বুকেতে মাথা রাখিস কার ভালোবেসে। অনেক ধন্যবাদ নাজমুলকে খুব সুন্দর করে গান গাওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা উপভোগ করছেন তোমার জন্য আয়োজন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি কথা বন্ধু রূপক, আর আমার সাথে আছে বেশ কিছু বন্ধু। তো আমাদের যে অনুষ্ঠানগুলো সম্প্রচার হয় সেই অনুষ্ঠানগুলোর সম্পর্কে একটু জানতে চাই। অনুষ্ঠান যেগুলো সম্প্রচার হয় সেগুলো আমার কাছে অনেক ভালো লাগে, এবং যে অনুষ্ঠানগুলো সম্প্রচার হয় সেগুলো আমাদের ভালো লাগার মধ্যে এই যে লগড়ে পাঁচ ফোড়া, তারপর এই রাত তোমার আমার, তারপর কৃষি ও জীবন, তারপরে আরেকটি অনুষ্ঠান প্রচার হয় মনীষীদের কথা। মানে মনীষীদের কথা জানতে পারলে আমরা আগেকার যে অনেক কিছু মানে আমরা বুঝতে পারি, জানতে পারি। আরও ভালো লাগে যে বিকেলের ট্রেন, আর এই সব অনুষ্ঠানগুলো আমাকে খুব ভালো লাগে। আর রূপকের বাদে সবার অনুষ্ঠানগুলো ভালো লাগে, তাই তো? না না না, রূপককে তো তুলনায় হয় না। হ্যাঁ, রূপকের অনুষ্ঠান এই রাত তোমার আমার কাছে খুবই প্রিয়। আরও যে অনুষ্ঠানগুলো প্রচার হয়, যেমন আরেকটা অনুষ্ঠান হয় যে সন্ধ্যা প্রদীপ। আর আমি প্রায় মানে লাইভে বেশিরভাগই থাকি। এই তো। অনেক ধন্যবাদ। নাজমুলের কাছে জানতে চাই, রেডিও মহানন্দার কাছে কি কোনো প্রত্যাশা আছে আপনার? আমার রেডিও মহানন্দার কাছে জীবনের একটাই প্রত্যাশা, যে আমি ইন্টার এক্সাম দেওয়ার পর আমি যদি একটা ভালো ফলাফল করি, তো আমি চাই যে রেডিও মহানন্দা আমাকে কোনো সুযোগ করে দিক। কারণ আমাকে যদি সুযোগ করে দেয় তাহলে রেডিও মহানন্দার নাম হবে, বা তাদের সংস্থার সাথে যদি আমাকে যুক্ত করে তাহলে আমার মতো একটা পরিবারের একটা ছেলেকে বা আমার গ্রামে যত মানুষ আছে সবাই উপকৃত হবে। আমি চাই যে আমি পরিচিত হতে, কারণ আমরা গ্রামে বাস করি, তাই আমরা সেরকম কোনো সুযোগ পাই না, এত প্রতিভা থাকার পরেও সুযোগ পাই না। আমি আপনাদের ওখানে একটা গান করে এলাম, আমার গানের ভিউ হচ্ছে 23K। মানে আপনাদের রেডিও মহানন্দায় আগে কোনো দিন এতটা ভিউ কম বেশি ছিল না। আচ্ছা, অবশ্যই আপনার প্রত্যাশা পূরণ হোক, এমনটা শুভকামনা আপনার জন্য। হাসানের কাছে জানতে চাই, রেডিও মহানন্দার কাছে কি কোনো কিছু চাওয়ার আছে? হ্যাঁ, রেডিও মহানন্দা যে আমি যেমন আমার ফ্রি টাইম যে আমি মানে একাকিত্ব অনুভব করি, সে সময়টা আমি রেডিও মহানন্দার সাথে থাকি, আমাকে ভালো লাগে। আমি চাই আরও যেন এগিয়ে যাক, আরও ভালো ভালো লাইভ করুক, আরও বা অনেক এগিয়ে যাক, এভাবে প্রোগ্রামগুলো করুক, তাহলে সবার জীবনে ভালো একটা দিক বয়ে আনবে। রেডিও মহানন্দার কাছে আমার চাওয়া পাওয়া হচ্ছে যে আয়তন বাড়াইতে হবে। মানে যে অডিওর যে আয়তন যে অনেক দূরে যায় না বা আটকে যায়, বা আরও ভালোভাবে মানে আয়তন বাড়াতে হবে। আরও যে রেডিও মহানন্দার টাওয়ার আছে আরও বৃদ্ধি করতে হবে, এবং আরও ভালো ভালো অনুষ্ঠান প্রচার করতে হবে, এবং সময়টা বাড়াতে হবে। আকাশ? রেডিও মহানন্দার কাছে সেরকম কিছু চাওয়া নয়। আসলে যে অনুষ্ঠানগুলো আমরা শুনি সেগুলো অনেক ভালো লাগে, এর চাইতে আরও ভালো ভালো করার চেষ্টা করতে হবে, এগুলোই আমি চাই। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের প্রান্তে হায়দারের কাছে জানতে চাইব, ঈদের ষষ্ঠ দিনে আজকে আপনাদের এলাকায় এসেছি, কেমন লাগছে এবং কেমন অনুভূতি? খুবই ভালো লাগছে যে রেডিও মহানন্দা চৌডালা ইউনিয়নে এসেছে, এবং আমি আশা করি যে আমাদের ইউনিয়ন থেকে আমাদের চৌডালার এই নাজমুলকে ওখানে জায়গা দেওয়া হোক, আমরা চাই, এবং এটা হলে আমরা অনেক আনন্দিত এবং খুশি হব। একটু বলতে চাই সবার জন্যই, রেডিও মহানন্দা কিন্তু আপনাদের জন্য, আপনারা আছেন বিধায় আমরা রয়েছি, ঠিক আছে? তো সবার অংশগ্রহণে রেডিও মহানন্দা। আকাশ কেন, আপনারাও চাইলে প্রত্যেকেই চান আসুন রেডিও মহানন্দায় কাজ করুন, নিজের সফলতা দেখান। এটা কিন্তু আমরা প্রত্যেকবারই বলি এবং বলে থাকি, শুধু নাজমুল না, অনেকজনকে, সবাইকে ইনভাইট করছি, আসুন রেডিও মহানন্দায়, আপনার যে প্রতিভা আছে সেটা দেখান, এবং সেটা দেখানোর কিন্তু সুযোগ আমাদের আছে। তো নাজমুল, এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম, ভালো লাগা মন্দ লাগা একটু জানতে চাই। আসলে এরকম সময় আর কোনো দিন হয়তো পাবো কিনা জানি না, কারণ গোল টেবিলে সবাই মনে কফি হাউজে সে আড্ডাটা একটা গান আছে, সেরকম আমাদের আড্ডাটা জমে উঠেছে। রূপক ভাইও একটু পর চলে যাবে, সবাই চলে যাবে, বড় ভাইয়েরাও একটু পর চলে যাবে। তো এরকম আড্ডা আমার মনে হয় আমি জীবনে কম সময় দিয়েছি, এবং আপনি যে কথাগুলো বললেন সে কথাগুলো যেন বাস্তবায়িত হয়, এবং আপনার দীর্ঘ আয়ু কামনা করি, এবং রেডিও মহানন্দা যেন আরও এগিয়ে যায় এই আশাবাদ ব্যক্ত করি আমি। সবার জন্যই অনেক শুভকামনা, সবার জন্য অনেক ভালোবাসা। আমার ভীষণ ভালো লাগছে এখানে যে একদম পাখিদের কলকাকলি আমি এখন পর্যন্ত শুনতে পাচ্ছি, সত্যি আমার ভীষণ ভালো লাগছে। তো শেষ মুহূর্তে আমরা একটা গান শুনতে বিদায় নেব। তবে এতক্ষণ সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো ছোট্ট করে একটু অনুভূতি বলতে হবে।
অনেক সুন্দর লাগলো, একসাথে অনেক কথা বললাম, অনেক কি শেয়ার করলাম, তাদের জীবনের কথাগুলো শুনলাম, কে কীভাবে চলছে না চলছে। তারপর এই যে মানুষের বাইরে কলরবের সাথে সাথে পাখিরও একটা কিচিরমিচির যে একটা আবহাওয়া তৈরি করছে, সেটা অনেক ভালো লাগছে, মন মুগ্ধকর একটা আবহাওয়া। সব শেষে শ্রোতাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? অবশ্যই আছে। শ্রোতাদের উদ্দেশ্যে বলি যে রেডিও মহানন্দা বেশি বেশি করে শুনুক এবং বেশি বেশি করে শেয়ার করুক, এবং রেডিও মহানন্দার সাথে সবাইকে যে একজন আছে আরেকজনকে বলুক, আরেকজন আছে আরেকজনকে বলুক। এইভাবে রেডিও মহানন্দা মানে আমাদের চাপায়ে যে এরকম একটা কমিটি নিয়ে রেডিও হয়েছে, এটাই তো অনেক কিছু। কিন্তু এই রেডিও মহানন্দাকে আমরা সবাইকে সাহায্য করতে হবে এবং সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমিও ওমর ভাইয়ের কথার সাথে একমত, কারণ আমরা যদি চেষ্টা করি, আমরা প্রতিটি মানুষ, আমাদের এলাকায় একটা সংস্থা, সেটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা যদি অবহেলা করি তাহলে হবে না, কারণ তারা তো আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। তাদেরকে যদি আমরা সাহায্য না করি, আমরা যদি এগিয়ে না যাই, তাহলে কি সেটা আমাদের মানুষের মতো কাজ হলো না। কারণ আমার এলাকাতে একটা সংস্থা, সেই সংস্থার সাথে কিন্তু আমরা যখন কথা বলবো, মানুষ আমাদেরকে দেখবে, সারা বিশ্ব আমাদেরকে দেখবে, আমাদের সংস্থা সম্পর্কে জানবে মানুষ। তাই আমি চাই যে আপনারা রেডিও মহানন্দার সাথে যুক্ত হন এবং রেডিও মহানন্দার সাথে পাশে থাকুন, এবং রেডিও মহানন্দা আরও অনেক এগিয়ে যাক। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের প্রান্তে, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন রেডিও মহানন্দার বিশেষ অনুষ্ঠান তোমার জন্য আয়োজন। আমরা কার গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নেব? তুফান সিনেমা থেকে লাগা উড়াধুরা গান। তো বন্ধুরা, এই সদ্য ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার গান, এই গানটি শুনতে শুনতে আজকে আমরা বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আরও একবার ঈদ মুবারক।